বাবা তার শিশু সন্তানের ওপর ইটটা তুলেছিল কেন? মাগরিবের আজান হয়েছে। নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হলাম। পথিমধ্যে এমন একটি দৃশ্য চোখে পড়ল যা আমাকে থামিয়ে দিল। একজন বাবা তার শিশু সন্তানের মাথার উপর ইট তুলেছেন। তিনি রাগে ক্ষোভে নিয়ন্ত্রণ হারিয়ে বকাঝকা করছেন। শিশুটি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বাবার কণ্ঠে জমে থাকা দীর্ঘদিনের ক্লান্তি। তিনি বারবার বলছিলেন, বল, আর করবি এমন? আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এক পর্যায়ে সে বাবাকে ডাকলাম। তার হাতটা ধরে জিজ্ঞেস করলাম, কে হয় আপনার? তিনি বললেন, আমার ছেলে। এরপর যেন বাঁধ ভাঙা নদীর মতো কথা বের হতে লাগলো। এই ছেলেটার জন্যই সংসারে এত অশান্তি। কোনো কথা শোনে না, কোনোভাবেই বোঝাতে পারি না। আমি শান্তভাবে বললাম, ভাই, আপনি যে পেশায় নিয়োজিত আছেন সে কাজটা তো আপনি শিখেছেন, কিন্তু সন্তান লালন পালনের ব্যাপারে আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন বা শিখেছেন কিভাবে সন্তানকে বুঝতে হয়? তিনি মাথা নিচু করে বললেন, না, কিছুই না, শূন্য। তখন একটি ঘটনা শোনালাম সেই বাবাকে, যা আমার পরিচিত এক ডাক্তার একদিন বলেছিলেন। তার কাছে এক মা তার ২৬ বছর বয়সী ছেলেকে নিয়ে এসেছিলেন, যার ব্যাপারে প্রায় সবাই হতাশ ছিলেন। ডাক্তার কথাবার্তার এক পর্যায়ে সেই মাকে জিজ্ঞেস করলেন, আপনারা কি ছোটবেলায় ওকে খুব বকাঝকা মারধর করতেন? তখন সেই মায়ের কান্না শুরু হলো এবং কোনোভাবেই তিনি নিজেকে থামাতে পারছিলেন না। তিনি অবাক করা কিছু তথ্য দিলেন। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হলে দুজন মিলে সন্তানকে প্রহার করতেন। এক পর্যায়ে ছেলেটি এমন হয়ে যায়, কারো সঙ্গে ঠিকভাবে কথা বলে না, এমনকি কোনো রেসপন্সও করে না। আস্তে আস্তে এমন হয়ে গেছে, আর কিছুই বোঝে না। আফসোস, কিছুই করার নেই, সময় পেরিয়ে গেছে। ঠিক তখনই রাস্তার মাঝখানে একজন বাবার চোখ বেয়ে অঝরে কান্না নামল। সে কান্না ছিল অসহায়ত্বের, নিজেকে অপরাধী মনে করার কান্না। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভাই, এখন নামাজের সময়, আমি এখানেই নামাজ পড়ি। কোনো এক ওয়াক্তে আপনি আসবেন, আপনার সন্তানকে নিয়ে কথা বলবো, কিছু জিনিস শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তিনি আমার নাম্বার রেখে দিলেন, চোখ মুছলেন। চলুন দেখি মনোবিজ্ঞান কি বলে। মানুষ যে সমস্যার সমাধান জানে না, এমন কোনো ঘটনা যখন তার সঙ্গে ঘটে, তখন প্রথম ৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে তার ভেতরে কিছু পরিবর্তন দেখা যায়। ১. মাথা ঠিকভাবে কাজ করে না। ২. সিদ্ধান্ত নিতে পারে না। ৩. বারবার একই চিন্তা ঘুরপাক খায়। ৪. মনে প্রশ্ন আসে, কেন আমার সাথে এমনটা হলো? মনোবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় কগনিটিভ ফ্রিজ বা মেন্টাল শক। এই অবস্থায় মানুষের হিতাহিত জ্ঞান সাময়িকভাবে দুর্বল হয়ে যায়, ফলে সে ভুল সিদ্ধান্ত নেয়, আত্মনিয়ন্ত্রণ হারায় এবং অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।